দেখো বন্ধুরা, সুভদ্রা রান্নাঘর থেকে আজকে তোমাদের দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্যে মালাইকারি, কিন্তু মালাই মানে তো নারকোলটা রান্না হয়নি, ওর জন্য আমি চিংড়ি ভাপা বানাবো। তার জন্য একটু পোস্ত, একটু সামান্য সর্ষে পোস্ত, লঙ্কা বেটে নিয়েছি, সামান্য একটু দই দেব, আর একটু পেঁয়াজ নিয়েছি, একটু তেলে হালকা ভেজে নেব, আর হলুদ, নুন, আর নামানোর আগে সামান্য একটু চিনি দেব। এই সামান্য উপকরণ দিয়ে আমি চিংড়ি মাছ ভাপাটা বানাবো। মালাইকারি আর করা হলো না। এবার আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দেখো একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে পোস্তটা ঢেলে দেবো, দিয়ে চিংড়ি মাছটা উনুনটা অফ করে নেব, নিয়ে মেখে তারপরে আমি একবারে ঢেকে দেবো সব কিছু দিয়ে। ব্যাস, আমার চিংড়ি মাছ ভাপা রেডি। তোমাদের পরে দেখাচ্ছি। দেখো এবার আমি তেলে একটু কাঁচা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে সব উপকরণগুলো দিয়ে দেব। দেখো আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে দেবো, পোস্ত পাতাটাও দিয়ে দিলাম। এবার নুন, হলুদ, একটু চিনি, সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আর দইটাও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, কারণ আমি ভাপা বানাবো তো। সামান্য এক ফোঁটা দইটা একটু দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। রেডি আমার চিংড়ি ভাপা। এটা মালাইকারি করবো বলে অনেক বড় বড় চিংড়ি মাছ দেখো আনা হয়েছিল, কিন্তু কি করা যাবে, নারকোলের কথা মনে নেই। এবার একটু পোস্ত বেটেছিলাম, সেই জলটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দেব, আর অল্প একটু জলও দিয়ে দিয়েছি। এরপরে একটুখানি ফুটবে, চিংড়ি মাছ হতে তো বেশি সময় লাগে না। তারপরে আমি নামিয়ে ফেলবো। দেখো আমার চিংড়ি মাছের ভাপা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। তোমরাও কিন্তু এইভাবে খেয়ে দেখবে কেমন লাগে। ভালো লাগলে আমাকে জানাবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এমন তোমরা আমার পাশে থাকবে।